বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম দর্শক। আজকে আমি আলোচনা করব আহ, আমরা যখন অ্যাকচুয়ালি ব্যাকআপ ব্যাকআপটা কিভাবে আপনারা আপলোড করবেন এবং এখানে এই যে 9 জিবি মেমোরি লিমিটটা কিভাবে বাড়াবেন সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এসটিএক্সএস মেনুতে আসতে হবে এবং ম্যাক্স ইনপুট বার যেটা আছে এবং ম্যাক্স লিমিট যেটা আছে ওইটাকে 900 করে দিতে হবে। আপনার যত যত প্রয়োজন তত করে দিবেন। আমার এখানে 900 প্রয়োজন, আমি 900 করে দিয়েছি এবং এখন আমার এটা 900 MB আপলোড করবে। আমরা একটু টেস্ট করে দেখি, আপলোডে ক্লিক করলাম। এবার দেখুন এটা আপলোডে দিলাম। এবার দেখুন ফাইল এক্সিস্ট আপলোড লিমিট সেট বাই হোস্ট সার্ভার। হোস্ট সার্ভার থেকে এটাকে আপলোডের লিমিট করে দেওয়া হয়েছে। তো এটা কিভাবে চেঞ্জ করা যায়, তো চলুন শুরু করা যাক। আমরা ডাব্লিউপি কন্টেন্টে যাব, প্লাগইনে যাব, ব্যাকআপে যাব, কনফিগে যাব, এসটিএক্সএসে যাব, এডিটে ক্লিক করব, ডিনাই ফ্রম অল এটাকে আমরা এলাও করে দিব। এলাও সেভ চেঞ্জ। আবার আমরা ট্রাই করি আপলোড। আমরা একটু রিলোড দিতে হবে। আচ্ছা, এক্সিকিউশন টাইমটা আমরা 500 দিয়ে দিলাম। এই টাইমটাও আমরা 600 করে দিই। এবার সেভ দিই। আবার আমরা ক্লোজে যাব, রিলোড দিব, ইম্পোর্ট ফাইল, ফাইল ইম্পোর্ট। এখানে config.phpটা একটু চেক করি। আমরা আবারও ট্রাই করে দেখি কি অবস্থায়, একটু রিফ্রেশ দিই। আপলোড, ফাইল আপলোড। আবার আমরা একটু রিফ্রেশ দিই, আমাদের রিলোড হতে সমস্যা হচ্ছে, এখনো কাজ করে নাই। আমরা আবার এখানে আসলাম, এসটিএক্সএস এ এডিটে যাব, আবার এডিট দিব। আবার রিলোড দিই, আপলোড, ফাইল সিলেক্ট করে দিই। অবশেষে আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। আমাদের যে কাজটা করতে হবে, এসটিএক্সএস ফাইল দিয়ে এই কোডগুলো দিতে হবে, আপডেট করতে হবে। আর আমাদের php.ini ফাইলটা, এই ফাইলটাকে এডিট করতে হবে। তো
তো এই সব বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই বিষয়টা নিয়ে আপনারা আশা করি খুবই হেল্পফুল একটা টিউটোরিয়াল পাবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপলোড হতে সময় নেবে ইনশাল্লাহ।